ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ৬ সেপ্টেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেন, বাংলাদেশ, চীন সহ অন্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। সে সঙ্গে ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে তার একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। ভাষণের যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত, দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। সে সঙ্গে ভবিষ্যতে যুদ্ধসহ ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তিনি। রাজনাথ সিং বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের বর্তমান পরিস্থিতির উপর গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। এদিকে পাকিস্তানের মাটিতে টেস্টে বাবর আজমদের হোয়াইট ওয়াশ করে এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট টিম। এবার সাকিব মুশফিকদের পরবর্তী লক্ষ্য ভারত সফর। চলতি মাসে দেশটিতে 2টি টেস্ট ও 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সফরের একটি টি-20 ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি এলো দলটির তরফে। বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে সফরকারী দলের উপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহসভাপতি ডাক্তার জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছে। জয়বীর ভরদ্বাজ বলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। এতে দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের। এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে। এবারে সফর শুরু হবে 19 সেপ্টেম্বর চেন্নাই সিরিজের প্রথম টেস্ট দিয়ে। 27 সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিনই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার সংবাদ প্রচার করা হয়। যদিও ফ্যাক্ট চেকে উঠে আসে এসবের অধিকাংশই ছিল গুঞ্জন ও অতিরঞ্জিত।